নিসফুস শাবানের পর অর্থাৎ শাবানের 15 তারিখের পর রোজা রাখা যাবে না, এই মর্মে যে একটি হাদিস রয়েছে ইমাম আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ইনতাসাফা শাবান ফালা তাসুমু, তথা যখন শাবানের অর্ধেক চলে যাবে তখন তোমরা রোজা রাখবে না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তিরমিজিতে এই হাদিসটি নিয়েছেন। হাদিসটি মূলত সহিহ। উল্লেখিত হাদিসের ভিত্তিতে এটাই বোঝা যায় যে 15 শাবানের পর রোজা রাখা জায়েজ না। কোন রোজা রাখা জায়েজ না? 15 শাবানের পর নফল রোজা শুরু করা জায়েজ না যারা ইতিপূর্বে রোজা রাখেননি। যদি কেউ মনে করে যে শাবান মাসের শবে বরাত যে রয়েছে, শবে বরাত থেকে আমি রোজা শুরু করি, বাকি রোজাগুলি রাখবো, সে রোজা রাখবে না। যারা অভ্যাসগত রোজা রাখতেছে, শাবানের শুরুতে রোজা রাখতেছে, সোমবার বৃহস্পতিতে রোজা রাখতেছে, তারা রোজা রাখবে। এ বিষয়ে একাধিক দলিল রয়েছে, ইমাম বুখারী, মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা বর্ণিত হাদিস, লা তাতাকাদ্দামু রমাদানা বিসাওমি ইয়াওমিন ওয়ালা ইয়াওমাইন ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালায়াসুমহু, তথা রমজানের একদিন আগে বা 2 দিন আগে কেউ রোজা রাখবে না, তবে কেউ যদি অভ্যাসগত রোজা রাখে সে রোজা রাখে। তো এই হাদিস দ্বারা স্পষ্ট যে 15 শাবানের পর রোজা রাখা যাবে যারা অভ্যাসগত রোজা রাখে, যেমন প্রতি সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখে, সে রাখতে পারবে। এমনইভাবে সবচেয়ে উত্তম রোজা রাসূলুল্লাহ যেটা বলেছেন, দাউদ আলাইহিস সালামের রোজা, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। অভ্যাসগত যদি এমন হয়, সে রোজার রমজানের একদিন আগেও 2 দিন আগেও রোজা রাখতে পারবে, যেহেতু সে অভ্যাসগত রোজা রাখতেছে। এই ভিত্তিতে আরও যে হাদিস রয়েছে দলিল যে 15 শাবানের পর রোজা রাখা যাবে, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু হাদিস, এমনভাবে উসামা ইবনে যায়েদের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ শাবান মাসে রোজা রাখছেন, অর্থাৎ সবচেয়ে বেশি রমজানের পর রোজা রাখছেন শাবান মাসে। যেমন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, তিনি বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহ ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ শাবান মাস রোজা রাখছেন, সামান্য কিছুই ছাড়ছেন, মানে কি পরিপূর্ণ শাবানি মানে বেশি রোজা রাখছেন। উসামা ইবনে যায়েদ হাদিস তিনি রাসূল বললেন যে আপনি এই মাসে বেশি রোজা রাখেন, তখন রাসূল ফজিলত বললেন যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাৎসরিক আমলের রিপোর্ট পৌঁছে, আমার আমলটি যেন রিপোর্টটি যেন রোজা অবস্থায় পৌঁছে। অভ্যাসগত যদি কেউ রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার, একদিন রোজা রাখেন একদিন ছাড়েন, এমনইভাবে যারা শাবান মাসে রমজানের প্রস্তুতিমূলক বেশি বেশি রোজা রাখেন তারা রোজা রাখতে পারবেন, তাদের জন্য এটা নিষিদ্ধ নয়। নিষিদ্ধ তাদের জন্য যারা শাবানের 15 তারিখের পর রোজা শুরু করছে, ইতিপূর্বে রোজা রাখেনি, ফজিলত মনে করে হোক যেটাই হোক না কেন, তারা রোজা রাখবে না। এমনইভাবে যাদের রোজা ছুটে গেছে রমজানে, গত রমজানে ওজরের কারণে এখনও রোজা রাখতে পারেনি, তাদের জন্য সুযোগ রয়েছে, তারাও রোজা রাখতে পারবে।